সম্মানিত প্রিয়রা হাজিরিন, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ থেকে গত বছরে যখন আমরা কথা বলেছি, কথা বলার সঙ্গে সঙ্গে আগে প্যান্ডেলে ওঠার সঙ্গে সঙ্গে একটা স্লিপ দিচ্ছিল, হুজুর রাজনীতি সম্পর্কে কোনো কথা বলবেন না, কথা কন না কেন। তো আমার জামগ্রাম থেকে এক ব্যক্তির দাওয়াত দেওয়ার জন্য আসছে। তো আসার পরে বলতেছে, হুজুর দাওয়াত তো নিলেন, মানে জানুয়ারি মাসে দাওয়াত আছে, তখন তো মনে করেন যে ক্ষমতায় ছিল। বলতেছে, হুজুর দাওয়াত তো দিয়ে গেলাম, কিন্তু রাজনীতি সম্পর্কে যেন কিছু কয়েন না। তা আমি বললাম, আপনি এখানে বসেন, আমি কয়েকটা কথা বলবো। তো বললাম, ভাই চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে কিনা? কথা কয় না, মানে কথা কয় না, কোরআনে আছে না? তাহলে এটা যদি আমি বলি, ওটা যদি রাজনীতি হয়, আমার কিছু করার আছে? জিনা করলে পারে তাকে ধরে নিয়ে যাও, প্রমাণ সহ ধরে নিয়ে যাও, কি করো? অর্ধাঙ্গ মানে অর্ধেক তাকে মাটির ভিতরে পুঁতে পাথর মেরে সঙ্গে সার করে দাও, নারী পুরুষ উভয়কে। তাহলে এই ওয়াজ যদি আমি করি, তাহলে কি আর মনে করেন যে ওটা রাজনীতি করা হলো? এইরকম আরো কয়েকটা কথা যখন বললাম, তখন বলতেছে, ভাই আপনারা তো যা বলেন ঠিকই বলেন, কিন্তু কিছু কিছু মানুষের বিপক্ষে যায়, কথা বলেন না। চুরির কথা যখন বলবো, তখন তারা গম চোর, টিন চোর, আলু চোর, বাগুন চোর, কথা কয় না কে, রড চোর, সিমেন্ট চোর, খোয়া চোর। এই যে আমাকে গাড়ি দেওয়া থেকে জামাতের রাস্তাটা মাঝে মাঝে খুঁড়ে খুঁড়ে থেকে চলে গেছে। কয়দিন হলে রাস্তা করলো, কয়দিন যাই দেখে পরে আবার ওদের তালি দিচ্ছে, তালি বোঝেন, তালি বোঝেন না? মানে যে পরে আবার দেখে পিস না কি করে কয় বিটুমিন, বললে গরম করে আবার দেখি কার্পেটিং করছে, মানে তালি দিচ্ছে। আমি সাদা তালি দাও কে, ফাটে ফাটে যাচ্ছে। এক মাস হয়নি রাস্তা করে, এক মাস হয়নি রাস্তা করে, এখনই তালি দেওয়া লাগতেছে। জামাদার যে অল্পেনা খুঁড়ে তুলতে ঢালাই করবি, হাট খোলা আসে আমাদের খাতা সাটে অল্পেনা খুঁড়ে তোছে ঢালাই করবি। এখন দেখি ওই ভাইকেও নাই, পাকা করার যন্ত্রপাতি কিছু সব চলে গেছে। পরে খোঁজ খবর লিয়ে দেখি সব খাইয়া সাপ, পাকা যা করার দরকার তা করেনি, বিল গাছে আটকে ওই এখন সব পালিয়ে চলে গেছে। তাহলে সুরের ওয়াজ যদি করবার পক্ষে যাবি না বিপক্ষে যাবি? কথা কয় না, বারে কথা কয় না। মুরগি চড়া ধরলে পারি এমন পিটুনি দেন, পিটুনির কারণে ওই মেরে ফেলে দেন একবারে। আর এত বড় বড় চোর সার্টিফিকেট লেগে ঘুরে বেড়াচ্ছে, কেউ কোনো কিছু বলার সাহস পায়? তাহলে চোরের ওয়াজ করলে নিশ্চয় তাদের বিরুদ্ধে যাবে। আর জিনার ওয়াজ করলে পারে যত মমিন পার্ক বলেন, তারপরে কি আর নাচ গার্ডেন বলেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবি, সব চামড়ার ব্যবসা বন্ধ হয়ে যাবি, কথা কয় না বারে। তাহলে এগুলো বন্ধ করে দেওয়া লাগবে, এগুলো বলা যাবে না। কি করবেন? নবীর জীবনী, অমুক নবীর জীবনী, তমুক নবীর জীবনী কইয়া শেষে মোনাজাত করে দিয়ে জান্নাত ঢুকে দিয়ে চলে যাবেন। জান্নাত তো সোজা, আগে দুনিয়াকে জান্নাত বানাইতে হবে, কথা বল না কেন? দুনিয়াতে যদি জান্নাত হয়, দুনিয়াতে যদি শান্তিভাবে বসবাস করে যেতে পারেন, কবরে শান্তি হবে। আর দুনিয়াতে যদি আপনি অশান্তির বীজ বপন করে যান, কবরে গেলে শান্তি কোনে থেকে পাবেন? তো দুনিয়াটাকে শান্তির বীজ বপন করতে হবে। আজকে ভাই ভাই মিল নাই, ভাই করে আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি, দুই ভাই মারামারি, কথা বল না কেন? আমরা আজকে যারা কি করতেছি, দল করতেছি, আবার কোন হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন, আমি কোন দলের বিরুদ্ধে নই। আজকে ভালো করে খেয়াল করে দেখেন, ক্ষমতা যারা পায় তারা আর মানুষকে মানুষ মনে করে না, কথা বলেন না কেন? ক্ষমতা পাইলে হয়, আর কাউরে মানুষ মনে করে না। উই কিরে, তুই কিরে, হুই কিরে, আজকে কোথায়? ক্ষমতা চলে গেলে যদি দেশ ছেড়ে পড়ে যাওয়া লাগে, তুমি তাহলে মানুষের সেবা কি করলে? তুমি তো পোস্টার লেখছো গরিবের বন্ধু, অমুকের বন্ধু, অমুকের বন্ধু, কথা কন না কেন? বন্ধু যদি হও, তাহলে আজকে বিদেশ যা থাকা লাগে কে? কিসের বন্ধু হলে তুমি? এর জন্য একটা কথা বলি, সেটা হলো কি, ক্ষমতা যখন পাবেন, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাত হোক আর শিবির হোক, জাসদ হোক আর বাসদ হোক, যে দল হয় হোক না কেন, ক্ষমতা যখন পাবেন, ক্ষমতার অপব্যবহার করা যাবে। কারণ যখনই অতিরিক্ত হয়ে যাবে, জনগণ টাইনে ধরে নামাবে আপনাকে ওখান থেকে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আপনি নেতা, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনি নেতার মতো ব্যবহার করেন, আপনি নেতার মতো ব্যবহার করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ কোথায় খুঁজবেন? রাসূলের ভিতরে ঢুকে যান। তিনিও নেতা ছিলেন, ছোট্ট কাল থেকে তিনি নেতা ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরকে যখন পূর্ণ প্রতিষ্ঠা করা হলো, প্রতিষ্ঠিত হওয়ার পরে হজরে আসওয়াদ পাথর কোথায় বসানো হবে, এইটা নিয়ে যখন গন্ডগোল দেখা গেল,
আমার নবী কেমন নবী রে বাবা, কেমন নেতা তিনি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতান ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি জুনাকান সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই আসমান থেকে সূর্যটা যখন প্রখর রূপে তাপ দেওয়া শুরু করে দিবে, মানুষ একটু ছায়ার জন্য দিক বিদিক অজ্ঞান হয়ে দৌড়াদৌড়ি করবে, আশ্রয় পাওয়ার জন্য, ছায়াতে আশ্রয় পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। আশ্রয় যখন খুঁজে পাবে না, ওই সময় বিভীষিকাময় দিনের সময় আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ পাক 7টা শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের ছায়ার নিকট ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন বলবেন হুজুর 7 শ্রেণী কে কে? 7টা যদি বর্ণনা করতে যাই সারা রাত্রি হয়ে যাবে বাবা। 7টা বলার সময় নাই রে বাজান। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর কথা হলো ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ রাস্তায় বিক্রি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তির কথা রয়েছে ও রাজুলুন, আর ওই ব্যক্তি কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে বাঁধা। মসজিদে আসরের নামাজ পড়ার জন্য গেছে, আসরের নামাজ আদায় করার পরে বের হয়ে চলে এসেছে, কান খাড়া করে আছে, কখন জানি মাগরিবের আজান দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। মাগরিবের আজান দেবে আর মসজিদে যায় তিনি নামাজ আদায় করবে। এই 3টা শ্রেণীর আরো 4টা রয়েছে, অত বলার সময় নাই। তাহলে 1 নম্বর হলো নাই পরায়ণ, কথা কয় না পারে, নাই পরায়ণ। আরেকটু জোরে কোন নাই পরায়ণ। আপনারা আমার আওয়াজ বুঝতেছেন না? কথা বুঝবার পারছেন না? আপনাকে থানার লোক বাড়ে ঠাকুরগাঁও পঞ্চগড়ে মানুষ যদি আমার বগুড়ার ভাষা বুঝবার পারে না, আপনারা বুঝতে পারছেন না। ঠাকুরগাঁও ওয়াজ করবে গেছে, হুজুর আপনার বগুড়ার ভাষা না কন্ত তে কোনতে পারে কই তো আব্দুল্লাহ আলমিনের থেকে এক ভাষা শিখছো না আমি, যে তুই আলুতে আলু ওয়াক্কে লিয়া আলু নে। তেন ফস করে কয় হুজুর কি কোন আলু আলু আলু, আলু দিয়ে কি কোন জগা খিচুড়ি নাকি খন, তুই আলুতে আলু ওয়াক্কে লিয়ে আসলু না। বললাম আরে পাগলা, এটা হলো কি যে তুমি আসলে তে আসলে আরেক দরক তুই আসলে কেন, ওয়াক নিয়ে আসলি হতো। কই ভালো করে খবেন না, তো যে দেশের যে ভাষা কথা বুঝতে পারেননি। তা আমার ভাষা আপনাকে বুঝতে অসুবিধা হচ্ছে, কেন কথা টথা কয়েন বার অসুবিধা হচ্ছে। কালকেও রাত 4টার সময় বাড়িতে যাচ্ছি, কথা বোঝেননি ভাইজান। 1 নম্বর কথা হলো ন্যায় পরায়ণ শাসক হতে হবে। যেই শাসকের রাজনীতিতে, যেই শাসকের শাসন আমলে সমস্ত প্রজাগণ শান্তিতে বসবাস করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সামার হোক, মুসি হোক, ঢুলু হোক, কুলি হোক, মুসলমান হোক, তার রাজ্যে একটা কীট পতঙ্গ যদি বসবাস করে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথমে আমি এ জায়গার ভিতরে সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার কথা নয়, এই যে আমি কোরআন শরীফ বের করেছি সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত। আমার আল্লাহ সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহর নিদর্শন সমূহকে, আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর নিদর্শন সমূহকে যারা অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, আর হকের উপরে প্রতিষ্ঠিত নবী যারা রয়েছে তাদেরকে যারা হত্যা করে, যারা তার দ্বীনকে কি করে, অস্বীকার করে,
আর নবীদেরকে হত্যা করে। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে যারা মানুষদেরকে সৎ পথের দিকে ডাকে, তাদেরকে যারা বিপদ আপদ মুসিবতের মধ্যে ফালায়, তাদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে যারা হত্যা করে। কথা বোঝা গেল? মানুষকে যারা আল্লাহর রাস্তার দিকে ডাকে, ইয়ামরুনা বিল কিসতি মিনান নাস ওয়াল্লাযীনা ইয়ামরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। এই তিন শ্রেণীর মানুষকে যারা কষ্ট দিবে, এক নম্বর হলো যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করবে, দুই নম্বর নবীদেরকে হত্যা করবে, তিন নম্বর কথা হলো বাজান আলেম ওলামাদেরকে যারা মানুষদেরকে সৎ রাস্তার দিকে ডাকে, তাদেরকে যারা হত্যা করবে, তাদেরকে যারা জেল জরিমানা করবে, তাদেরকে যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফালায়া দিবে। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাটা আপনি তাদেরকে বলে দেন, ওয়া ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সৃষ্টি করে রেখেছি। তো এটা হলো পরকালের কথা নাকি কোন? এখন আসেন, এই অপকর্মগুলো যারা করবে দুনিয়াতে তাদের শাস্তিকে তার পরের আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহু আকবার কর। ওই ধরনের ব্যক্তি যারা আছে, কোন ব্যক্তি রে বাবা? যারা নবীদেরকে হত্যা করেছে, আল্লাহর দিনকে যারা মানে নাই, যারা আলেম ওলামাদেরকে বিপদের মধ্যে ফালাইছে, মানুষদেরকে যারা আহ্বান করেছে, তাদেরকে যারা কষ্ট দিয়েছে রে বাবা, এই ধরনের মানুষ যারা রয়েছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের যে আমলগুলো দুনিয়াতে আছে, এই আমল তাদের কোনো উপকারে আসবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল রয়েছে, এই আমল তাদের কোনো উপকারে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে তাদের এই আমলগুলো কোনো উপকারে আসবে না। ওয়া মা লাহুম মিনান নাসিরিন, এবং দুনিয়াতে এবং আখিরাতে তারা কোনো সাহায্যকারী পাবে না। বুঝতে পেরেছে? কথা বোঝা গেল বাবা? এটা আমার কথা, আমি কোরআন বের করেছি, আমার কথা। বিশ্বাস না হয়, ওই মোবাইল আছে, মোবাইলের মধ্যে এখন অ্যাপস পাওয়া যায়, অর্থাৎ কোরআন ডাউনলোড দেওয়া যায়। বাংলাদেশ সুন্দর করে মানে লেখাও আছে, অর্থও করা আছে। সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াত খুলে দেখেন। আমি চিন্তা যখন কোরআনের আয়াতের তাফসীরটা পড়তেছিলাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লক্ষ্য করে দেখলাম, আমার মনে কয় আল্লাহ পাক বুঝে বাংলাদেশ দেখে দেখে এই দুইটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। যে গুণের কথাগুলো বললাম, এগুলো কি আমাদের বাংলাদেশে কায়েম ছিল না? কথা কন না কেন? এরা মানুষদেরকে অন্যায় এভাবে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে বুক ফুলে কথা বলতে দেয় নাই। দরদের আব্বা জানেন আমার, তাদের পরিণতি আমরা সচক্ষে দেখলাম। দুনিয়াতে তাদের কোনো সাহায্যকারী আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কন না যাচ্ছে? যার যার জীবন নিয়ে তাই এখন ব্যস্ত হয়ে গেছে। সেদিনকে দেখি বিচারপতি মানিক এক জেলে ঠিক করছে, ওই নৌকা দিয়ে পার করে দিবি বর্ডার, 50,000 না 60,000 টাকা। কথা বোঝেন নেই? এখন যায় দেখে বর্ডারে যায় বিজিবি ধরে ফেলা দিচ্ছে, টিপ টিপ করে পানি পড়তেছে। ওই বেচারা তখন কি করছে জানেন? কলার পাতা বিছাইয়া এক পাতার উপরে শুইয়া আর এক পাতা গায়ের উপর দিয়ে আছে। নৌকালা পর্যন্ত তারা ছেড়ে চলে গেছে, কোনো সাহায্যকারী খুঁজে পাচ্ছে। আর আপনি যদি ভালো ব্যবহার করতেন, যে নেতা খাতাগুলো চলে গেছে, সব নেতা যায় না, আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু এখনো সমাজের বুকে আছে। কথা কন না? আছে না? আছে না? আছে না? আমাদের অনেক বড় ভাই এখনো সমাজের বুকে আছে। কারণ কি? তারা ভালো ছিল। তারা ভালো ছিল এই জন্য তারা কি যায় নাই? তারা রয়ে গেছে। আপনি দল করেছেন বলে মানুষের সঙ্গে বিদাত করতে হবে, আপনি দল করেছেন বলে মানুষকে আপনার জেলে পাঠাইতে হবে, আপনি দলের লোক বলে অন্যায়ভাবে মানুষকে ফাঁসাতে হবে, তার কাছ থেকে 10, 20, 50, 100 টাকা খুলতে হবে, এর কোনো মানে? আমার দরদের আব্বা জানেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কত সুন্দর কথা বলেছেন।
দুনিয়াতে এবং আখিরাতে তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে কথা কন্যাকে খুঁজে পাবে। যেই নেতাগুলো মানুষের সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, তারা নিজেরাই নিজেদের জীবন বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? দরদের আব্বা যান, একটু গভীর মনোযোগ করে বাবা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা যারা আসরে আমার ওয়াজগুলো তাদের আজকে শোনা দরকার আছে। নেতা কেমন হতে হয়? নেতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতাগুলো আরশে আযমের ছায়ার নিকট আশ্রয় পাবে। আমার নবী ছোটবেলায় থেকে নেতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হজ্জা সোয়াত পাথরটা কোথায় বসানো হবে? এই গোত্রের দলের গোত্র নেতা, দলনেতা বলে আমরা বসাবো, আর একজন বলে আমরা বসাবো, আর এক দলের নেতা বলে আমরা বসাবো। এমন করে যখন গন্ডগোল দেখা হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল, দরদের ভাইজান গন্ডগোলটা মীমাংসা করে দিবে কে? সমস্ত গোত্রের গোত্রপতি যারা আছে তারা একত্র হয়ে বসে যায়। বসে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, এ গোত্রপতি তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কালকে সকালবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে ঢুকবে, যেই ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে ঢুকবে, ওই ব্যক্তি কি হবে? আমাদের যে বিচার করে দিবে, যে ফায়সালা করে দিবে, তার ফায়সালা মেনে নিব। আল্লাহর কি কাম? পরের দিন সকালবেলা আমার রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকে গেছে। তে আলামিন যখন ঘরের ভিতরে ঢোকে, আর কারো কোনো কথা থাকতে পারে? সব গোত্রপতি বের হয়ে চলে আসছে। আসার পরে বলেন, আমরা মনে মনে যা চেয়েছিলাম তাই পাইয়া গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা চেয়েছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তি পায় নাই। কবিও তিনি তো জন্ম থেকেই নবী। কথা কন ঠিক কিনা? শুধু দায়িত্বটা পাওয়া একটু দেরি ছিল, কারণ উপযুক্ত না হলে দায়িত্ব পাওয়া যায়? কথা কয় না? মানে দায়িত্ব পাওয়া যায়, উপযুক্ত হলে তারপরে দায়িত্ব পাওয়া যায়। আল্লাহর নবী উপযুক্ত হয়েছেন 40 বছর বয়সে। তার কারণ আমি একটা কথা বলবো, একটু তার ওজন কম হবে। আমার বাইজিৎ ভাই কথা বললে তার ওজন একটু বেশি হবে। ওই কথাটাই যদি সাইদি সাহেব বলতো, তার ওজন আরো বেশি। মানে আমি বললে 5 কেজি, আর একজন 10 কেজি, আর একজন 15 কেজি, আর একজন 20 কেজি। আরো ভালো দামি মানুষ যদি কথা বলে, ওই কথার ওজন 2 থেকে 2.5 মণ পর্যন্ত হয়ে যায়। আমার দয়াল নবীজি এবার যখন চলে আসছে বাজার, চলে আসার পরে আল্লাহর নবী সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে ঢুকে যায়। কাবা ঘরের ভিতর থেকে যখন বের হয়ে চলে আসেন, এমন সময় সমস্ত গোত্রের দলেরা এসে হাজির হয়ে যায়। আলামিন, এই আসওয়াদ পাথর বসানে নিয়ে বড় টেনশনের ভিতরে আছি, তুমি যা মীমাংসা করে দিবা এই মীমাংসাটাই আমরা মেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার রাহমাতাল লিল আলামিন কেমন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই জন্য তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ কোথাও নাই। উত্তম আদর্শ যদি বেঁচে চাও, আমার দয়াল নবীজির জীবন আদর্শগুলো ভালো করে ঘেটে না। আজকে আমাদের আদর্শ মেসির ভিতরে নিহত। কথা কন ঠিক কিনা? অনেক মা বোনেরা দেখি আলতা মালটা, পাউডার মাউডার, এটা ওটা মেকানাইকে সাবধান হবার চাই, তাই না? তাই না? তাই না? অভাব নাই, অভাব নাই। হুন্ডা চেনেন আপনারা? হুন্ডা বুঝে কারা আছে? হুন্ডা চেনেন না? মোটর সাইকেল, তাই না? ও হুন্ডা চেনেন না, মোটর সাইকেল চেনেন? দেখ ভালো। সিটি 100 গাড়ি, আগে আপনারা 80 গাড়ি দেখেননি? হন্ডা কোম্পানির 80 গাড়ি। ওই গাড়িটা কত সুন্দর ছিল না? কি সুন্দর আগ-ঢাক। দাম কত ছিল? 40, 45, 50, 1 লাখ। সিটি 100 গাড়ি দেখেন না? কত সুন্দর, পিছনেও ঢাকা, আগেও ঢাকা। দেখতে সুন্দর দেখা যায় না? কথা কয় না পারে, সুন্দর দেখা যায় না? দাম কত? 60,000, 70,000, 80,000, 1 লাখ। আচ্ছা, সিটি 100 চলে গেল। যত কম দামের গাড়ি তত মডেল কিন্তু ভালো হয়, তাই না? যত ভুং ভাঙের গাড়ি, যত ন্যাংটা গাড়ি, তত দাম বেশি।
তাই না? একটু উপরে যান, যখন জিক্সারের দিকে যাবেন, জিক্সার গাড়ি থেকে আমার এলাকাতে ভাজতে কিনে যাচ্ছে, ওর পিছনেও কিছু নেই, সামনেও কিছু নেই। আগে মানে ট্যাঙ্কি হলো এই রকম, দুইজন লোক বসলে পারে, একজন মানে আরেকজন গাড়ির উপর বসে আছে। আমার পাড়াতে আমার আরেকজন বড় ভাই এক হুন্ডা কিনে যাচ্ছে, 3 লাখ টাকা দাম। কি বেন হুন্ডা ওটা, আবার ওটা ভালোই ঢাকা ঢোকা, তাও তো অত তো নাম টাম জানি না ভাই। সিটি গাড়ি কেনার মতো টাকা নেই, ওগুলোর দাম শুনে কি করবো আর। তা আমি একটা দিন ভালো করে দেখলাম যে হুন্ডা যার যত দাম সেই গাড়ি তত ন্যাংটা। তা আমার তখন চিন্তা ভাবনা হলো, গরিব মানুষের মিয়া সুলফুল যারা আছে, এরকে বুকের থেকে অন্য সরে না। কথা কয় না, কথা কয় না। এরা হাফ প্যান্ট পরে, কথা কয় না, আবার হাফ প্যান্ট পরে। যদি হাফ প্যান্ট পরে তো ওর বাবা লেটে মেরে ফেলে দিবি। ওর থেকে একটু মধ্যবিত্তের দিকে চলে যান, ওর অন্য দেখবেন গলার পেছে আছে। আর না বড় লোকের দিকে যাবেন, দেখবেন হাফ প্যান্ট। কথা কয় না বারে, কথা কয় না বারে। একবারে হাই পায়ের দিকে চলে যাবেন, স্যান্ডেল গেঞ্জার নেংটি পরে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? যার যত লেভেল বড় তার তত সম্মান নাই, মান সম্মান নাই, ওরা তত ল্যাংটা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল কি তাই বলেছে নাকি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সৌন্দর্য আপনি সাজবেন, ওই সৌন্দর্য বাহিরে নয়, ঘরের মধ্যে সাজসজ্জা করবেন। আমি আমার যুবতী বোন যারা রয়েছেন, মাইসের আওয়াজ যত দূরে চলে যায়, তাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাইব। আপনি কি নায়িকা শাবনূর হতে চান? আপনি কি মৌসুমী হতে চান? আরো যতগুলো নায়িকা রয়েছে, আমাদের আমির হামজা সাহেব একটা নায়িকার কথা বলছে, কি জানি নাম গো, রাশমিকা মান্দানা না কি জানি। বিশ্বের মধ্যে 1 নম্বর সুন্দরী, তার মতো সুন্দর আর কেউ। তা কি আপনি হতে চান? ও মা বোনেরা, ইউটিউব গুলো খুলে দেখেন, ভালো করে খুলে দেখেন, ভালো করে খুলে দেখেন, ভালো করে খুলে দেখেন। এক সময়কার পর্দা কাঁপানো নায়িকা এখন মানুষের বাড়িতে থাল মেজা মেজা খায়। কথা কন না কে? কথা কয় না বারে। সেদিন দেখি এক নায়িকা সাক্ষাৎকার দিচ্ছে, রাজীবের বিরুদ্ধে সুন্দরভাবে অভিনয় করেছে। রাস্তার মধ্যে উলঙ্গ, টাকা নেই, পয়সা নাই, ভাত খেতে পারে না, রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে, দোহাই দিচ্ছে। এক সময়কার পর্দা কাঁপানো নায়িকা আমি ছিলাম, আজকে আমি ভাত কাপড় পাইতেছিলাম, আমার একটু দান করেন। বলা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করলেই তো হয়। উনি তখন উত্তর দেয়, কোন গৃহস্থ আমারে কাজে লাই না, তার কারণ আমি নাকি নষ্টা মহিলা, আমারে দেখলে তার ছেলে মেয়ে এগুলো নষ্ট হয়ে যাবে। ও বোন, পায়ে হাত দিয়ে বলে যাই আম্মা জানেরা, নিজেদের সন্তানগণকে একটু হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আবার এই সন্তানগুলো আপনাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকায়া দেবে। কথা কন ঠিক কিনা? তার কারণ আমার আল্লাহ শিখায় দিয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানদের জন্য শিক্ষা দিয়ে দিল দোয়া। ও সন্তানেরা, বাবা মার কবরের পাশে যে দোয়া করবা, বাবা মা যদি জীবিত থাকে তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মাকে তুমি অমন করে লালন পালন করো যেমন করে আমার বাবা মা শৈশবে আমাদেরকে লালন পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দান করেন। ওই ইউটিউব মোবাইলের সামনে বসে না দিয়া মা ফাতেমার জীবনে কিনে এনে দেন। কথা কয় না? কথা কয়। রাবিয়া বসরির জীবনে কিনে এনে দেন। ও ভাইজান, আপনার বিবিকে মোবাইলের সামনে না বসাইয়া, টিভির সামনে না বসাইয়া বিভিন্ন মনীষীদের জীবনে কিনে এনে দেন। মা ফাতেমার জীবনী তারা পড়ুক, রাবিয়া বসরির জীবনী তারা পড়ুক, আয়েশা সিদ্দিকার জীবনী তারা পড়ুক, খাদিজাতুত তাহিরার জীবনী তারা পড়ুক, মা আসিয়ার জীবনী তারা পড়ুক। এই জীবনীগুলো যদি পড়তে পারে, আপনার ছেলে মেয়ে কখনো বিপদে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলতে চাই, আপনারা যারা রূপের অহংকারে এরকম সাজগোজ করতেছেন, ওই রূপ আপনার একদিন থাকবে না।
রূপ আপনার শেষ হয়ে যাবে, কিন্তু রূপের বড়াই দিয়ে যে অন্যায়গুলো করেছেন, অপকর্মগুলো করেছেন, ওগুলো কিন্তু মুছে যাবে। মুছে যাবে কি? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ আকবার কর। সূরাতুল জিলজালের শেষের দুরায়াতে আমার আল্লাহ বলেন, এই দাদুর আব্বাদারা আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমরা যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকো, সেইটাও সেই দিন তোমাদেরকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। আর যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো, সেইটাও সেই দিন তোমাকে দেখানো হবে। ফাঁকি দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। দরদিন আব্বা জানেন আমার, যাই হোক বলতেছিলাম, এক নম্বর হলো নাই পরায়ণ শাসক। শাসক তো হযরত ওমর ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যেমন শাসক করে, ওমরের সময় যারা বসবাস করে তারাও তেমন প্রজা। শাসক যদি ভালো হয়, প্রজাগুলো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের শাসন আমলে ওয়াশোনার মতো ধৈর্য আছে, ধৈর্য আছে বাদান, ধৈর্য আছে, বলা যাবে তো? আলহামদুলিল্লাহ, বেশির দরকার নাই। যে কয়জন এসেছেন আল্লাহ প্রেমিক, আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কপাল ভালো, নসিব ভালো, এই জন্য এ জায়গায় এসে বসতে পেরেছেন। আর যাদের কপাল খারাপ তারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভাষায় এটা হলো জান্নাতের বাগান, কারণ শয়তান কখনো জান্নাতের বাগানে ঢুকতে পারে না। ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। আর শয়তান হলো আমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা আমার কথা না, আল্লাহর কথা। একজন যুবক উটের পিঠে চড়িয়া ওমরের শাসন আমলে বের হয়েছে, ভ্রমণ করার জন্য কোন দরকারের কাজে চলে যাচ্ছে। উত্তপ্ত বালির ভিতরে যাইতে যাইতে যখন হাঁপিয়ে গেছে, একটা খেজুর গাছের সঙ্গে উটটা বেঁধে রেখে খেজুর গাছের ছায়ে যখন বসে গেছে, ক্লান্ত শরীর, ঘুম ধরে গেছে, ঘুমাইয়া গেছেন। হঠাৎ করে ঘুম থেকে চেতন পেয়ে দেখে উটটা তার ওই জায়গার ভেতরে নাই। উট কোথায় গেল? একমাত্র সোয়ারি, কথা বলেন ঠিক কিনা? খোঁজার দরকার আছে না বাজান? উটটা তিনি খুঁজতে 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 যাইয়া দেখেন একটা বাগানের ভিতরে উটটা মরে পড়ে আছে। উটের পাশে এক বৃদ্ধ বসে আছে। এবার যুবক চলে গেলেন, যাওয়ার পরে বৃদ্ধকে ডাক দিয়ে বলেন, আমার উটে জায়গায় শুয়ে আছে কেন? বৃদ্ধ ডাক দিয়ে বলে, তোমার উটটা ছুটে এসে আমার বাগানের ক্ষতি করতেছিল। এমন সময় আমি একটা পাথর তুলে উটকে যখন ঢিল মারলাম, ঢিল মারতে দেরি রে, উটটা জমিনে পড়ে কাতরাতে দেরি করলো না, উটটা মারা গেছে। এমন কথা যখন বলল, বেদুইন যুবক শরীরের মধ্যে রক্ত গরম টকবক টকবক করতেছে। যখন বলছে, বৃদ্ধা বলছে, ঢিল মেরে উটটা আমি মেরে ফেলে দিয়েছি, তবে ইচ্ছা করে নয়। উটকে তাড়ানোর জন্য যখন ঢিল মারি, ওই উটটা তাড়ানোর জন্য যখন ঢিল দিলাম, ঢিলটা সরাসরি যাইয়া উটের গায়ে লাগার সঙ্গে সঙ্গে উটটা যখন মরে গেল, আমার কোনো দোষ নাই। এমন কথা যখন বলেন, যুবকের শরীরের তাজা রক্ত টকবক টকবক করে। কিঞ্চিত মাত্র দেরি করলেন না, রাগের বশীভূত হইয়া ওই বৃদ্ধের টুটি ধরে যখন আলোক করেছে, বোঝেন না, এক ঠেক না মারছে। কিরে বাবা, অত দূরে ঠেক না মারলে বুড়ার বেটা কি আর বাঁচে? ঠেক না মারতে দিলে বুড়া মরে গেছে। বৃদ্ধ যখন মরে গেছে, বেদুইন যুবক মুসলমান কি অপরাধ করেছিল বৃদ্ধরে, যারে মেরে ফেললাম, এই আফসোস করতেছেন ওই জায়গার ভিতরে বসে বসে। এমন সময় বৃদ্ধের দুইটা যুবক ছেলে চলে আসছে। আসার পরে দেখে তার বাবা খেজুর বাগানের ভিতরে মরে আছে। পাশে এক যুবক বসে আছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমার বাবা এই জায়গায় এইভাবে পড়ে আছে কেন? আমার বাবা মারা গেল কেন? যুবক এবারে ডাক দিয়ে বলেন, বাবা,
তোমার বাবা আমার উটটাকে হত্যা করেছে, আমি তোমার বাবাকে হত্যা করেছি উটের হত্যার কারণে। উটটাকে যখন একমাত্র সোয়ারে আমার, যখন দেখি উটটা আমার মরে গেছে, আর সহ্য হয় নাই। আপনার বাবার গলা ধরে যখন আলোক করেছি, আলগা করেছি, উপর দিকে ওঠাইছি, ওঠাইতে দেরি গো, আপনার বাবা মারা যাইতে দেরি করে নাই। কি করব, আমি তো ব্যাককেল হয়ে গেছি, এ জায়গার ভিতরে বসে আছি। এবার বৃদ্ধর দুইটা ছেলে বলে, আপনি তো হত্যা করেছেন, হত্যাকারী, ইচ্ছা করলে আমরা আপনাকে হত্যা করতে পারি, কিন্তু হত্যা করব না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম কিসাস। জোরে কোন সুবহানাল্লাহ। কিসাস শব্দের অর্থ হলো রক্তের পণ। হুররা বিল হুররা আব্দু বিলাত, স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী, বাচ্চার বদলে বাচ্চা। কোরআন প্রমাণ দেয়। বাদানের কথাগুলো বললে কেউ হয়তো রাজনীতি করেন, রাজনীতি নয়, কোরআন বলে। আপনি আমার বাবাকে নির্দোষে হত্যা করেছেন, আমিও আপনার বাবাকে হত্যা করবো, এটা কোরআনের বিচার। কথা কথা আপনি আমার দাস দাসীকে, আমার গোলামকে হত্যা করেছেন, আপনার গোলামকে আমি হত্যা করবো, এইটা হলো কোরআনের বিচার। আপনি আমার মেয়ে ফ্যামিলির মহিলাদেরকে হত্যা করেছেন, আপনি আপনার মহিলাদেরকে হত্যা করেছেন, আমিও আপনার মহিলাদেরকে হত্যা করব, এইটা হলো কোরআনের। এবার বিদ্যার সন্তান এই বেদুইন যুবককে ধরে নিয়ে গেছে হযরত ওমর ফারুকের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের দরবারে যখন যায়, হযরত ওমর বলেন, ও বেদুইন যুবক, ঘটনা কি খুলে বলো। বেদুইন যুবক বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, সত্য সত্যি আমি আমার বৃদ্ধকে হত্যা করে ফেলেছি। বলে, কেন হত্যা করলাম? একমাত্র উট আমার, যাইয়া দেখি বাগানের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। বৃদ্ধাকে যখন বললাম আমার উটটা জায়গায় পড়ে আছে কেন, বৃদ্ধা তখন ডাক দিয়ে বলেন, উটটাকে তাড়ানোর জন্য যখন ঢিল মারলাম, ওই ঢিলটা খেয়ে তোমার উটটা মরে গেছে, আমার কোনো দোষ নাই, আমি আমার রাগকে চেক দিতে পারি নাই। কি করেছি, বৃদ্ধাকে যখন গলা ধরে উপরের দিকে আলোক করেছি, আর বৃদ্ধা মারা গেছে। বলে, তার মানে তুমি কি করেছো, হত্যা করেছো, এইটা তো বাস্তব। বলে, হ্যাঁ এটা বাস্তব। এবার আমিরুল মুমিনিন বলেন, তুমি যখন বৃদ্ধাকে হত্যা করেছ, এই হত্যার বদলা বিচার তো আমার হাতের মধ্যে নাই। বিচার হলো ওই দুইটা যুবক আছে, বৃদ্ধার বেটা, তাদের হাতে। তারা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তুমি ক্ষমা হতে পারবা, আর যদি তারা ক্ষমা না করে, তুমি ক্ষমা পাইবা না, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রজা কেমন ছিলেন বাবা। এবার বেদুইন যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, যদিও আর ইচ্ছা সৎকৃত ভাবে আমি বৃদ্ধকে হত্যা করেছি, কিন্তু হত্যা তো আমি করেছি, অপরাধ মেনে নিলাম, আমার মৃত্যুদণ্ড আপনি কার্যকর করতে পারেন, তবে তার আগে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? বলে, কিছু মানুষের আমানত আমার কাছে আছে, সুবহানাল্লাহ, আর কিছু ঋণী আমি আছি। যদি আমারে 7টা দিন সময় দেন, আমি কি করব, বাড়িতে চলে যাব, আমি আমার আমানতগুলো, যার জমান সামানগুলো আমার কাছে আছে, তাদের কাছে দিয়ে দিব, ঋণগুলো পরিশোধ করব, পিতামাতা, বউ, বিবি, বাচ্চা যারা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়া আমি কি করব, আপনার কাছে চলে আসব, তারপরে আপনি আপনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথা যখন বলেন, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, এ যুবক, তোমাকে তো আমি ছেড়ে দিব, কিন্তু তুমি যদি আর না আসো। কথা কন না কে? কারণ তোমার উপরে ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে, তোমারে ছেড়ে দেব, তুমি যদি পলান দাও তাইলে অবস্থা কি হবে? এ যুবক, তোমারে ছাড়তে পারি যদি তোমার জামিনদার কেউ হতে পারে। সুবহানাল্লাহ, এটা ভালো হয়। তাহলে জামিনদার পাওয়া যাবি? কথা কয় না কে? পাওয়া যাবি, পাওয়া যাবি। 10 মাইল বাজারে একজন আরেকজনকে 500 টাকা পাবি, 60-এর কলাল্লে মারামারি, আপনি যা খারা জামিনদার হবেন? তার কারণ কি, যদি উই যাকে জামিনদার পায় তো উই মরে মরুক, টাকা 500 আমার বেঁচে গেল। এই তো হলাম মুসলমান আমরা। কথা কর, আমরা তো মুসলমান নয়, আমরা হলাম মুনাফিক।
খালি কলে বলে একবার বাকি খাবার ফেললে হয়, কথা কর না, একবার বাকি খাবার ফেললে ওই দোকানত খাওয়াই বাদ, যাওয়াই বাদ। যদি শুক্রবারের দিন টাকা দেওয়ার সময় থাকে তা আল্লাহ আল্লাহ করে খেলে বৃষ্টি নামে না, কেন যদি নামে একটা ওসিলা পাইয়া গেল। পরের দিন শনিবারে যা করছে, ভাই কি কমার টাকা গোস করে পকেট হাঁটুত আছে, আপনি টাকা দেবো, বৃষ্টি নামলে আসবারও পানো না, টাকাই দেবার পানো না, টাকাগুলো খরচ হয়ে গেছে। কথা বলো না, কথা বলো না। আমার জামাদার পুকুরে যারা দোকান দেয় দেখেছে 2 মাস দোকান ভারী থাকে, 3 মাসে মাসে দোকান টোকান সব কিছু শেষ, ওই খালি দোকান বন্ধ করতে বাড়িতে বসে থাকুন। ভাই খবর কি, চালান যুদ্ধ শেষ, কথা কয় না, কথা কয় না। তার মানে কি আমরা হলো গারা খুব ভালো চালান খেয়েছা। বাকি লওয়ার সিস্টেম জানেন, টুপি মাথার দিয়ে আতর মেখে জুব্বা পরে যা করছে, ভাই 2 বস্তার লগতে 1 বস্তা বাকি। এখনো টুপি জুব্বার দাড়ি দেখে কয় না লোকটা ইমানদার, চলে ইমানদার, কথা কয় না, মানে কথা কয়। আপনাকে যেমন না পারা ভালো, আমাদের অধিকার কথা বলছি। ওই 2 দিন ভালোভাবে লেনদেন করার পরে 4 দিন মোটা একটা বাকি নিয়ে আর খবর নাই। ফোন করলে খালি কোতে কয়, ভাই জ্বর যাবার পারিচ্ছি না, কথা কর না, কথা কর না। আছে না রে বাবা, আছে না, আছে না এরকম। এই জন্য বাজার আর দোকানদার যদি বাকি না দেয় তাহলে তো 10 মাইল বাজারই থাকি না। এই তো হলে কথা, তাহলে জামিনদার কোথায় পাবে? বেদুইন যুবক ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মুসলমান, আমার দাবি হলো মুসলমান, আমার পরিচয় হলো মুসলমান। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কখনো মুনাফিক হতে পারে না, মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। এই আমিরুল মুমিনিন, 7টা দিনের ছুটি আমাকে দেন, আমি বাড়িতে চলে যাব। যেহেতু আমার বাড়ি অনেক দূর, একটা বাহন আমাকে দিবেন, আমি ছুটে বাড়িতে চলে যাব। আমানতদারের আমানত যারা আছে তাদের কাছে দিয়ে দেব, ঋণগুলো আছে পরিশোধ করে নেব। পিতামাতা, সন্তান, বিবি যারা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়া আমি চলে আসবো। আমিরুল মুমিনিন, দয়া করে আমার একটু ছুটি দিয়ে দেন, কারণ আমি যদি না যাই ওই মানুষের আমানত গুলোর খেয়ানত হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, আমার হাতে বিচারের কোনো পাওয়ার নাই। ওই যে লক্ষ্য করে দেখো, বৃদ্ধার ছেলেরা যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি যেতে পারবা, আর যদি ছেড়ে না দেয় তাহলে আমার ক্ষমতা নাই তোমারে মুক্তি দিতে পারে। আর 2 নম্বর কথা হলো, যদি তোমার জামিনদার তুমি খুঁজে পাও, তুমি যদি ফিরে না আসো, ওই ব্যক্তির গলায় ফাঁসির দড়ি ঝুলবে। এমন কোন ব্যক্তি যদি তুমি দাঁড় করাইতে পারো, জামিন যদি রেখে যেতে পারো, তোমার ছেড়ে দিতে পারি। তার কারণ তুমি না আসলে আমাদের আর কোনো ক্ষতি নাই, তোমার রায়টা তার উপর কার্যকর করা হবে। হাজার হাজার মুসলমান বসে আছে, কেউ জামিনদার খাড়া হয় না। জামিন নাই নাকি বাবা? কারণ যদি না আসে তাহলে তো খবর আছে। হঠাৎ করে বৃদ্ধ একটা সাহাবা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনের সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মুসলমান ভাইকে ছেড়ে দেন, ছেড়ে দেন। 7 দিন পর শুক্রবারে জুমার দিনে যদি আমার মুসলমান ভাই ফিরে না আসে, আমি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়টা কার্যকর করে নেবেন, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন কথা যখন বলে বাবা, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? অনেকে হয়তো মন খারাপ করেছেন, নেতা খেতাদের বিরুদ্ধে কিছু বলেছি নাকি? কর ও মুসলমান, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, শিবির করো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যার বিরুদ্ধে তুমি মামলা দাও, যার বিরুদ্ধে তুমি টাকা খাও, যার বিরুদ্ধে সাক্ষী দাও, সে তো মুসলমান। একজন মুসলমান হইয়া দুনিয়ার স্বার্থে কেমন করে আর একজন মুসলমানদের বিপদে ফেলাও? একজন মুসলমান হইয়া দুনিয়াতে কেমন করে আরেকজন মুসলমানদের মিথ্যা মামলা দাও?
একজন মুসলমান হইয়া কেমন করে একজন ইতিমকে তুমি জেলের ভিতরে বন্দি করে রাখো, কথা কোন ঠিক কিনা? এটা তো মুসলমানের পরিচয় নয়। তুমি যদি মুসলমান হও, তুমি যদি সত্যিকারের মুসলমান হও, আল্লাহর নবী যখন ওয়াজগুলো করেন মুসলমান সম্পর্কে, একজন সাহাবা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান কে, মুসলমান কে, মুসলমান কে? আমার আল্লাহ তো বলতে পারতো যারা নামাজ পড়ে তারা মুসলমান। কথা কন না কেন? আল্লাহ নবী বলতে পারতো না যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা রোজা রাখে তারা মুসলমান, যাদের দাড়ি আছে তারা মুসলমান, যাদের টুপি আছে তারা মুসলমান, যারা জুব্বা পরে তারা মুসলমান। কথা কয় না বারে? নবী তা বলেছে? বলেনি। তার কারণ নবী জানে টুপিও হিন্দুরাও পড়ে, দাড়ি হিন্দুদেরও আছে, জুব্বা অন্য হিন্দুরাও পড়ে। খ্রিস্টানকে সবচাইতে বড় পপ, পপ না কি জানি নাম, পাদ্রী, যারা ওই মাথার টুপি দিয়ে থাকে, লম্বা সাদা একটা জুব্বা পরে থাকে, হ্যাঁ গেলে কি মুসলমান নাকি? আবার অনেকে কয় যে চেহারা সুন্দর হলে আল্লাহর ওলি হওয়া যায় নাকি? কর চেহারা সুন্দর হলে আল্লাহর ওলি হয়? চেহারা ফর্সা সুন্দর যদি হলে আল্লাহর ওলি হওয়া গেল নি, তাহলে ব্রিটেনের আমেরিকার যতগুলো সাদা কুত্তার দল আছে সবাই আল্লাহর ওলি হয়ে গেল নি। কথা বলেন না কেন? হুজুর আপনি এত কালো কে? আমি আল্লাহ কালো বানাচ্ছে, আমি কি করবো? সবার আল্লাহ কর না। কালো মানুষ যে আগে আগে জানলা লসুরে আগে আগে জান্নাত দিয়ে খবর কি জানিস?